ওয়েব ডক্টরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব cPanel ইমেল অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করা যায়। চলুন আমরা প্রথমে ব্রাউজারটা ওপেন করে নিই। তারপর আমরা আমাদের cPanel লগইন করব। ইমেল অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আমরা ইমেল সেকশনে যাব। আমরা এখানে নিচে ইমেল দেখতে পাবো, যে এখানে ইমেল সেকশনের মধ্যে আছে ইমেল অ্যাকাউন্টস, ফরওয়ার্ডস, ইমেল রাউটিং, অটো রেসপন্ডার, ডিফল্ট অ্যাড্রেস। তো আমরা এখানে প্রত্যেকটা অংশই আমরা দেখার চেষ্টা করব, প্রত্যেকটা অপশন আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব কিভাবে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হয়, বা আপনার ডিরেক্ট cPanel থেকে আপনার ইমেল অ্যাকাউন্টটা আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারেন, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। এর জন্য আমরা ইমেল সেকশন থেকে ইমেল অ্যাকাউন্টে আমরা যাব। এই জায়গার মধ্যে এখন পর্যন্ত কোনো ইমেল ক্রিয়েট করা নেই, তাই আমরা এখানে কোনো লিস্ট দেখতে পাচ্ছি না। যদি আমরা এখানে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমরা দেখতে পাবো নিচে আমাদের একটা লিস্ট আসবে। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে এই যে এখানে দেয়া আছে এন্টার অ্যান অ্যাকাউন্ট নেম, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নেম দিবেন, মানে কি নামে আপনি অ্যাকাউন্ট করতে যাচ্ছেন। এখানে আপনার নাম দিতে পারেন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, বা আপনি যদি তৈরি করতে কন্টাক্ট দিতে পারেন, ইনফো দিতে পারেন, আপনি আপনার কোম্পানি ইনফরমেশনের জন্য। তো আমরা এখানে দিব ইনফো নামে একটা ইমেল ক্রিয়েট করব। সো আমরা এখানে ইনফো দিচ্ছি। তারপর এইখানে যে সেকশনটা আছে ডোমেইন সেকশন যে এখানে দেখুন একটা সাবডোমেইন আছে আমাদের, যেটা হচ্ছে tutorial.afaqib.com। আপনি যদি এই সাবডোমেইনের আন্ডারে তৈরি করতে চান ইনফো, দেন আপনি এই সাবডোমেইনটা সিলেক্ট করবেন। যদি আপনি মেইন ডোমেইনের আন্ডারে বানাতে চান তাহলে মেইন ডোমেইন, বা আপনি যদি অ্যাড-অন ডোমেইন করেন সেই অ্যাড-অন ডোমেইনটাও এখানে আসবে। তো এখান থেকে আপনি যে ডোমেইনের আন্ডারে ইমেলটা তৈরি করতে চাচ্ছেন সেই ডোমেইনটা সিলেক্ট করবেন। তো আমরা মেইন ডোমেইন afaqib.com যেটা আছে সেটা সিলেক্ট করব। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিতে পারেন, স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই দিবেন। তারপর এখানে আবার সেই পাসওয়ার্ডটাকে টাইপ করবেন। আমরা এখন ডিরেক্ট পাসওয়ার্ড না টাইপ করে আমরা জেনারেট করে নিচ্ছি পাসওয়ার্ডটাকে। সো জেনারেট আমরা ক্লিক করছি। জেনারেট ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ডটি জেনারেট হয়েছে আমরা সেটাকে কপি করব, কপি করে রিলেটিভ পাসওয়ার্ডে দিয়ে দেব। এইখানে আমাদের মেইল ইনবক্স কোড, এটার মধ্যে দেখেন যে অপশনটি আছে, এটা যে এখানে 1024, এই 1024টা আসলে যে হোস্টিং প্রোভাইডার দ্বারা এটাকে সেট করে দেয়া, যে ডিফল্ট ইমেল ইনবক্সের সাইজ হবে আপনার 1024, বা ইমেলের জন্য কোড হবে 1024। এই জন্য ডিরেক্ট 1024 দেখাচ্ছে। এখানে আপনি যদি চান যে আনলিমিটেড করে দিতে এই অ্যাকাউন্টটাকে, এই ইনফো অ্যাকাউন্টে আনলিমিটেড ইমেল আসবে, মানে এখানে কোনো লিমিটেড নেই, যতটুকু পর্যন্ত আপনার স্পেস থাকবে ততটুকু ইমেল আসতে থাকবে। তো সেটা করতে চাইলে আপনি আনলিমিটেড যে ক্লিক করতে পারেন। আর যদি আপনি লিমিট করে দিতে চান যে আসলে এই ইনফো অ্যাকাউন্টটা কতটুকু স্পেস নিতে পারবে ম্যাক্সিমাম, সেক্ষেত্রে আপনি এখানে এটাকে সিলেক্ট করতে পারেন। করার পর আপনি এখানে সাইজ দিতে পারেন। আমরা 1024 না দিয়ে আমরা এখানে দিব 100 মেগাবাইট। আপনি এখানে দেখুন এখানে গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট আপনি সিলেক্ট করে দিতে পারতেছেন। আমরা জাস্ট মেগাবাইট দিলাম। তারপর এখানে আমরা জাস্ট এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখুন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সো এখানের মধ্যে দেখুন ইমেল অ্যাকাউন্টস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ইমেলটা এখন তৈরি করছি সেই ইমেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মেইলের এখানে দেখুন কিছু অপশন আছে, যেমন অ্যাক্সেস ওয়েব মেইল, ডিরেক্ট আপনি আপনার ওয়েব মেইলটাতে অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনার ইনবক্স মেসেজ বা আপনি ইমেল যেখান থেকে সেন্ড করবেন সেই জায়গাতে অ্যাক্সেস করার জন্য অ্যাক্সেস ওয়েব মেইল ডিরেক্ট এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ডিস্ক এন্ড কোড, এখান থেকে ক্লিক করে আপনি আপনার যে ডিস্ক অ্যাসাইন করে দিয়েছেন এই মেইলটার জন্য সেটা কমাতে বাড়াতে পারবেন। তো সেম ভাবে এখানে দেখুন আরো কয়েকটা অপশন আছে। তারপর পাসওয়ার্ড অথেন্টিকেশন, এটা আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য।
এইভাবে এখানে অপশনগুলো আমরা একটা একটা করে দেখব। তো প্রথমে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে অ্যাক্সেস ওয়েবপেজ কিভাবে হচ্ছে আপনি আপনার ইমেইলের মধ্যে লগ ইন করবেন ডিরেক্ট cPanel থেকে। সেই জন্য হচ্ছে আমরা অ্যাক্সেস ওয়েবপেজে ক্লিক করছি। এখানে দেখুন আমাদের ওয়েব মেইল লোড হচ্ছে। তো এই জায়গার মধ্যে দেখুন তিনটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যেগুলো দিয়ে হচ্ছে আপনি ইমেইলকে রিড রাইট করতে পারবেন। তো এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বারবার ঢুকতে পারেন। এখানে ক্লিক করবেন যখন তখন এটা ঢুকে যাবে, যখন এটা ক্লিক করবেন এখানে ঢুকবে। এটা হচ্ছে আপনার অন ক্লিকে আপনি ঢুকে দেখবেন। আরেকটা হচ্ছে যে আপনি একটাকে এখান থেকে ডিফল্ট করে রেখে দিবেন, আর যখনই আপনি ইমেইলে লগ ইন করবেন তখনই সেটা হচ্ছে অটোমেটিক্যালি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবে। আমি সবসময় রাউন্ড কিউবটা ইউজ করতে পছন্দ করি। আমি রাউন্ড কিউবটাকে হচ্ছে সেট এস ডিফল্ট করে দিচ্ছি। সেখানে সেট এস ডিফল্টে ক্লিক করলাম। এখন আমি অ্যাক্সেস করবো যেহেতু আমি এখানে ক্লিক করে দিচ্ছি আর ফার্স্ট টাইম। নেক্সট টাইম যখন আমি লগ ইন করবো এটা সরাসরি রাউন্ড কিউবে লগ ইন হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার রাউন্ড কিউবের ইন্টারফেস। চলুন আমরা এখান থেকে এটাকে লগ আউট করে দেখি যে ডিরেক্ট আমরা কিভাবে আমাদের ওয়েব মেইলে অ্যাক্সেস করতে পারি। তো অ্যাক্সেস করার জন্য আমরা এখান থেকে লগ আউট করছি। এখন আপনি আপনার ওয়েব মেইলে অ্যাক্সেস করার জন্য আপনি লিখতে পারেন হচ্ছে আপনার ডোমেইন নেম, যেমন হচ্ছে আমাদের কাছে স্ল্যাশ দিয়ে আপনি লিখতে পারেন ওয়েব মেইল, এটা লিখতে পারেন। অথবা আপনি এখানে কোলন দিয়ে আপনি লিখতে পারেন cPanel পোর্ট নাম্বার, যেমন হচ্ছে 2096 or 2095। সো আমরা এখানে 2096 দিয়ে আমরা ক্লিক করছি, বা আপনি এন্টার প্রেস করতে পারেন। তো এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে server.host.com, এটা হচ্ছে আপনার হোস্টিং প্রোভাইডারের যে হোস্ট নেম, সেটা ওনাদেরটাতে ডিরেক্ট এখানে রিডাইরেক্ট হয়ে গেছে। তো এইখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটা ক্রিয়েট করা হয়েছিল। যেমন আমরা ক্রিয়েট করেছিলাম হচ্ছে info@frakib.com। এখন এখানে আমরা পাসওয়ার্ডটা দিব, যে পাসওয়ার্ডটা আমরা আগে দিয়েছিলাম এই ইমেলটার জন্য। আমরা এখন লগইনে ক্লিক করছি। এখন দেখুন এই ইমেলটা কিন্তু আমাকে এখানে কোনো কিছু দেখাবে না। যেমন আগে আমার প্রথম যখন আমরা লগ ইন করেছিলাম সে তখন আমাদেরকে এসে দেখাইছিল যে স্কুইড ইমেল, রাউন্ড কিউব, তিনটা অ্যাপ্লিকেশন দিয়েছিল। কিন্তু যেহেতু আমি রাউন্ড কিউবকে ডিফল্ট করে দিয়েছি সেই জন্য এখানের মধ্যে আসলে আর কোনোটাকেই দেখাচ্ছে না অপশন, ডিরেক্ট রাউন্ড কিউবের মধ্যে লগ ইন হয়ে যাচ্ছে। আপনারা যদি কনফিউজড হন যে আসলে আমি হয়তো ডিরেক্ট লগ ইন করেছি বলে চলে আসছে, আসলে সেটা না। আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি যে ওয়েব মেইল থেকে আছে, মানে হচ্ছে যে আমাদের cPanel থেকে যদি আমরা ডিরেক্ট অ্যাক্সেস করি এখানে অ্যাক্সেস ওয়েব মেইলে ক্লিক করে, তাও আমাদেরকে ডিরেক্টলি রাউন্ড কিউবের এই ইন্টারফেসে পৌঁছে দেবে। এটা ক্লোজ করে দিচ্ছি, আমি এখান থেকে অ্যাক্সেস ওয়েব মেইলে ক্লিক করছি। এই যে দেখুন সে আমাকে কিন্তু ডিরেক্টলি এখন ইনবক্সের মধ্যে দিয়ে দিচ্ছে। এই যে আমাদের এটা হচ্ছে ইনবক্স, আর আমাদের এখানে আছে সেন্ট দেখতে পাচ্ছি আমরা, জাঙ্ক, তারপর হচ্ছে ট্রেস, ড্রাফট। ইমেল ক্রিয়েট সেন্ড করার জন্য আপনাকে ইমেল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েটের জন্য হচ্ছে কম্পোজ। এই ইন্টারফেসটাকে আপনি রিফ্রেশ করবেন, এখানে হচ্ছে রিফ্রেশ। তারপর হচ্ছে এখানে সেটিংস এর মধ্যে আপনি ক্লিক করে দেখতে পারেন ইউজার ইন্টারফেস, মেইল বক্স ভিউ, মেইল বক্সটা কেমন দেখাবে, ফোল্ডার, আইডেন্টি হচ্ছে এখানে আপনার ইনফরমেশন গুলো আপনি এখানে আপডেট করতে পারেন। যেখানে তৈরি হচ্ছে এই যে এখানে আপনি আছে, আপনি যদি কাউকে ইমেল পাঠান সেই ইমেলটা কি নাম দেখাবে সেটা এখানে আপনি সেট করে দিতে পারেন। আপনার কোম্পানির নাম সেট করে দিতে পারেন। অটোমেটিক্যালি কোথায় রিপ্লাই করবে সেটা আপনি দিতে পারেন। বিসিসি তে কাকে পাঠাবে সেটা দিতে পারেন। তারপর এখানে হচ্ছে আপনি সিগনেচার আপনার এড করতে পারেন। আর এসটিএমএল সিগনেচার এড করার জন্য আপনি এটাকে চেক করতে হবে। চেক করে দেখুন এখানে হচ্ছে একটা এসটিএমএল চলে আসছে। এখানে আপনি আপনার এসটিএমএল এর যে সিগনেচারটা সেটা তৈরি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই ইমেইলের যে বাকি অংশগুলো আছে আমরা সেগুলো দেখব, যে ওইগুলোতে কিভাবে কাজ করে। ধন্যবাদ।